সাম্রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যকে পায়ের তলায় মিছিয়ে দিয়ে সিপাহী আন্দোলন শুরু করে উলামায়ে কেরামরা দাঁড়িয়ে গেল। দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি সারা ভারতবর্ষের আর উলামায়ে কেরাম আপামর জনতা মুসলমানরা ঐক্যবদ্ধ হলো, হিন্দু ভাইরা ঐক্যবদ্ধ হলো, জৈনরা ঐক্যবদ্ধ হলো, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হলো। ভারতবর্ষে যারা জন্ম, আমার জাতিভেদ চাই না, আমার ডিভাইডেড চাই না। মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين أو كما قال عليه الصلاة وتسليما وقال تعالى بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة وتسليما قرآن مجيد نازل হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ধ্যানরত ছিলেন নবী ধ্যানরত ছিলেন নবী এগারে হিরাতে কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরে সিংহের মতন মুর্শিদাবাদের মতন গর্জন দিয়ে বলুন সুবহানাল্লাহ জিবরিল পড়েন সূরা আলাক নবীজি আমার অতি চালাক তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে তাড়াতাড়ি জিবরিলের সঙ্গে পড়িয়ে দিলেন যে
কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। নবীজি বলেন, ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। নবীজি বলেন, ওগো খাদিজা, ঠান্ডায় কাঁপে মোর কলিজা। ওরাও চাদর জান চলে যায়, ওরাও চাদর জান চলে যায়, জ্বরেরই জ্বালাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ধ্যানরত ছিলেন নবী, ধ্যানরত ছিলেন নবী এগারে হিরাতে। কুরআন মাজিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আলহামদুলিল্লাহ, ডমকল জিতপুর নতুন পাড়া গোরস্থানের উন্নতি কল্পে আয়োজিত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, সামনের উপস্থিত দিনদার ইমানদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিন আমার ভাইয়েরা, আব্বা জানেরা, পর্দার আড়ালের অবলা সরলা গৃহকর্মে বেঁচে থাকা আমার আম্মা জানেরা, সকলকে ইসলামী পরিভাষায় সালাম, অভিনন্দন, মুবারকবাদ জানানোর পরে মহান স্রষ্টা আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। ইন দ্য নেম of Allah, most merciful, praise be to Allah, sustainer of the world, master of the day of judgment. আমরা শুকরিয়া আদায় করি সেই বিশ্বনিয়ন্তা বিশ্ববিধাতা, যিনি অক্ষয় অভয় চিরন্তর চিরঞ্জীব, সমগ্র জগতের সৃজনকারী অহাদাহুল শারীক, সেই মহান রবের দরবারে সললিত কণ্ঠে উদ্ভাটিত স্বরে হৃদয়ের সমস্ত ভালোবাসাকে একত্রিত করে প্রাণ খুলে মুর্শিদাবাদের মুসলমান 440 ইমানের ভোল্টকে একত্রিত করে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এ বাবারা, আলহামদুলিল্লাহ বললে নেকি হবে না গুনাহ হবে গো? কি হবে? কম হবে না বেশি হবে? হাদিসটি মুসলিম শরীফ প্রথম খণ্ড কিতাবুত তাহরাত পাক পরিচ্ছেদের অধ্যায়। বিশ্ব নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ শব্দ পড়ে নেয়, আল্লাহ তাআলা আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে এই জায়গাটা নেকিতে ভরে দেয়। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুস সাকলাইন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, যেই মহামানবকে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে উত্তম চরিত্র, উত্তম আদর্শবান, উত্তম নিদর্শন, উত্তম রহমত করে প্রেরণ করেছেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার আব্বা জানেরা, বর্তমান সময় আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। ইসলাম নেভার সাপোর্ট অফ টেররিজম, ইসলাম কমপ্লিট কোর্স অফ লাইফ। ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যেই ধর্মটা কোন রকমের সন্ত্রাসবাদীকে সমর্থন করে না। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে সারা পৃথিবীর প্রান্তে যদি আপনি তাকিয়ে দেখেন,
ইসলাম মানে জঙ্গিবাদ, ইসলাম মানে আতঙ্কবাদ। মুসলমানরা ভব্যতা হতে পারে না, মুসলমানদের মধ্যে আদর্শ নাই। মুসলমান মানে হলো পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্টতম জাতি। এইরকম একটা তকমা কিন্তু আমাদের উপরে লাগিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি আমাদের উপরে আরো কিছু দোষ আরোপ করা হচ্ছে। তারা বলছে সারা পৃথিবীর প্রান্তে মুসলমানরাই আছে যারা অশৃঙ্খল পরিবেশ তৈরি করে, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। দ্বীন হলো উন্মুক্ত, দ্বীন হলো শান্তি। ইসলাম শান্তির কথা বলে, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম বৈষম্যকতার কথা বলে। পৃথিবীর বুকে ইসলাম আদর্শ এনেছে এবং ইসলামই একমাত্র ধর্ম যেটা পৃথিবীর প্রান্তে আদর্শকে টিকে রেখেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ কথাটা আমার কথা নয়, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র। গীতার মধ্যে বলা হয়েছে লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম, জনম বৈকুণ্ঠনু প্রাপ্তি জপিত নামে মুহাম্মদন। সারা পৃথিবীর বুকে দা ওয়ার্ল্ড, দা পৃথিবীর বুকে 100 মানুষের জীবনে আনা হলো, আদমের জীবনে আনা হলো, ইব্রাহিমের জীবনে আনা হলো, যীশু খ্রিস্টের জীবনে আনা হলো, শ্রীকৃষ্ণের জীবনে আনা হলো, রামকৃষ্ণের জীবনে আনা হলো, গুরু নানকের জীবনে আনা হলো, মহাপ্রভু চৈতন্যর জীবনে আনা হলো, বালক ব্রহ্মচারীর জীবনে আনা হলো। সারা পৃথিবীর বুকে 100 মনীষীর জীবনে আনা হলো। বইটার লেখক তিনি আমার মতন টুপিওয়ালা না, আমার মতো দাড়িওয়ালা না, আমার মতো 5 ওয়াক্তের নামাজি না। তিনি হলেন একজন খ্রিস্ট ধর্মের মানুষ। তেনার নাম হলো মাইকেল এইচ হার্ট। তিনি দ্য 100 ম্যান বলে 100 মনীষীর জীবনী নামক একটি গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থর সর্বপ্রথমে সূচনাতে বোল্ডার অক্ষরে যে মানুষটির নাম লেখা, দ্য মেসেঞ্জার অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলি নারায়ে তাকবীর। একজন খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে তিনি বললেন যে পৃথিবীর বুকে আমি যাচাই বাছাই করে টেনে টেনে যেমন করে সেনা থেকে পানিকে আলাদা করে দেওয়া হয়, ঠিক তদ্রূপ ভাবে আমি পৃথিবীর মানচিত্রে চিরুনি তল্লাশি করতে লাগলাম। করতে করতে আমি দেখতে পেলাম পৃথিবীর মানচিত্রে 1 নম্বর আদর্শবান মানুষ যিনি, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে আমরা কি মনে করি? আমরা জালসার প্যান্ডেলটাকে, মঞ্চটাকে মনে করি হুজুর 2 ঘন্টা আসবে, এদিকে মক্কা আর ওইদিকে মদিনা, মাঝখানে যা তওয়াফ আছে টান মেরে চলে যাবে। 2 ঘন্টা আওয়াজ শুনে আপনি চলে গেলেন, ওয়াজ শুনলেন না। আমি বলবো কিয়ামত পর্যন্ত ওই ওয়াজের দরকার নাই। দরকার আছে নাকি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ শুনে সকালবেলায় যদি আপনি বলেন ওই নদিয়া জেলা থেকে মুফতি মুখলেসুর রহমান ওয়াজ করে গেল, আল্লাহ নাকি কোরআনের মধ্যে দুধ খেয়ে হারাম করেছে, আর আমি ওয়াজ করলাম আল্লাহ কোরআনের মধ্যে সুদ হারাম করেছে। জোরে বলেন, এই ওয়াজে কাজ হবে? তো ওয়াজ যতটা শুনতে হবে দিলের কান দিয়ে শুনতে হবে। আজকে আপনাকে বুঝতে হবে সারা পৃথিবীর প্রান্তে মুসলিম জাতি সিংহের জাতি, কাউকে করে না ভয়, মাথায় মোরা বেঁধেছি কাফন, এটাই তো আমাদের পরিচয়। সারা পৃথিবীর বুকে এই জাতি রাজত্ব করেছে 1200 বছর। আমেরিকা মুসলমানের দখলে, আজকে আমেরিকার ন্যাটো তৈরি করেছে, আমেরিকা মুসলমানদের দখলে, ফ্রান্স মুসলমানদের দখলে, জাপান মুসলমানের দখলে, মঙ্গোলিয়া সাম্রাজ্য চীন মুসলমানের দখলে, সুইডেন মুসলমানের দখলে, ইউরোপ মুসলমানের দখলে। এরকম করে সারা পৃথিবীর বুকে সারা পৃথিবী মুসলমানরা রাজত্ব করেছে 1200 বছর। কত বছর বললাম? এই কথা বলে না, কত বছর বললাম? 1200 বছর মুসলমান রাজত্ব করেছে। সারা পৃথিবীর প্রান্তে মুসলিম জাতি 1200 বছর টিকে থেকেছে। এমন কোন ইতিহাসের পাতা নাই, এমন কোন পুস্তক নাই, এমন কোন বই নাই যেখানে আপনি দেখাতে পারবেন মুসলমানরা জোরপূর্বক ভাবে মানুষদেরকে ধর্মের মধ্যে দীক্ষিত করেছে। এটা মুসলমানদের কোরআন নিষেধ করে। মুসলমানদের কোরআন বলে
দেয়ার ইজ নো মিস্টেক ইন দা হলি কোরআন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি গ্রন্থ দান করলাম যেই গ্রন্থটার মধ্যে কোনো রকমের ভুল নাই। আল্লাহর কোরআন বলছে যে মুসলমানদের মধ্যে জোরপূর্বকভাবে ধর্মীয় যদি কেউ করা হয় তাহলে এটা জুলুম করা হবে, আর নিজের মন মস্তিষ্ক বিবেক অনুযায়ী যদি নিজের ধর্ম না পালন করে তাহলে কিয়ামত পর্যন্ত সে মুসলমান হতে পারবে না। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। তবে আপনি বলুন সারা পৃথিবীর বুকে কেমন করে এই জাতিটা জঙ্গিবাদী হতে পারে? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনার আমার ঘরের সন্তান, আমার আপনার ঘরের ছেলে পুস্তক পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, আমি ইতিহাসমূলক কথা বলতে ভালোবাসি, গবেষণামূলক কথা আমি বলতেও ভালোবাসি, পড়তেও ভালোবাসি। স্টাডি করলাম, লেখাপড়া করলাম, পড়তে পড়তে দেখতে পেলাম 25 বছরের ফুটন্ত একজন যুবক, গোলাপের পাপড়ের মতন যার চেহারা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে দেখছি আর পূর্ণিমার চন্দ্রের দিকে তাকাচ্ছি, আমার মনে হচ্ছে পূর্ণিমার চন্দ্রটা নবীজির চেহারার দিকে যখন চোখ পড়ে যায় তখন পূর্ণিমার চন্দ্র থেকে আমার নবীজির চেহারাটা হাজার কোটি গুণে উন্নত লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 25 বছরের একজন ফুটন্ত যুবক, টকবকে যার শরীরের রক্ত, এইরকম একজন 25 বছরের যুবক বিবাহ করলেন 40 বছরের একটা বিধবা রানীকে, একটা বিধবা মহিলাকে। আমি কি কথা ঠিক বললাম না ভুল বললাম? এই কথা বলে না। ইতিহাস আপনারা পড়েননি? ইসলামী ইতিহাসের মধ্যে দেখবেন 40 বছরের বৃদ্ধা ছিলেন মা খাদিজা, তিনাকে বিবাহ করলেন নবীজি। সর্বপ্রথম পৃথিবীর প্রান্তে তিনি বিধবা প্রথাকে উৎখাত ঘটালেন। আজকে ইতিহাসের পাতায় মুসলমানের সন্তানেরা বলতে পারে না যে আমার নবী পৃথিবীর বুক থেকে বিধবা প্রথা তুলে দিয়েছে। আজকে আমার সন্তানেরা পড়ে রাজা রামমোহন রায় বিধবা প্রথা তুলেছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? ইতিহাসটা যখন পড়লাম, বই পুস্তক যখন দেখলাম, হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। বইয়ের মধ্যে লেখা আছে আব্দুল মাজিদ সুশ্রতার দাড়ি, গোপ্তার কামানো মাথা তার নাড়া, কচ্ছপের ডিম খেতে ভালোবাসে, রহিম কত ভালো, রহিম আমানতদার, রহিম মিথ্যা কথা বলে না, রহিম সত্য কথা বলে। রহিমের আমানতদারি দেখে আমরা কত খুশি। চৌরাস্তার মোড়ে রহিম থাকে, রহিম জুতো সেলাই করে, রহিমের হাতের সেলাইটা খুব সুন্দর। রহিম এক সিকি পয়সা নাই, কমও নেয় না বেশিও নেয় না, তবে রহিম বড় ঈমানওয়ালা আমানতদার। রহিমের মতন মানুষ আর একটাও নাই। ইতিহাসে আজকে আমাদেরকে চাকর বানানো হচ্ছে। যেই জাতি পৃথিবীর প্রান্তে 1200 বছর রাজত্ব করতে পারে ভারতবর্ষের জমিনে, যেই জাতি একদিন নয় 2 দিন নয় ভারতের বুকে যেই জাতি 600 বছর রাজত্ব করতে পারে, আজকে সেই জাতি কেমন করে মুচি হতে পারে এই ইতিহাস আমরা মেনে নিতে পারবো না। আমাদেরকে ইতিহাসের পাতায় আজকে খাটো করে দেখা হচ্ছে। আমার ভাইয়েরা, সারা পৃথিবীর বুকে মুসলমানরা রাজত্ব করেছে আমানতদারি কায়েম করার জন্য, ন্যায় কায়েম করার জন্য, নিষ্ঠা কায়েম করার জন্য। আপনি এমন একটা জায়গা পাবেন না যেখানে মুসলমানরা জোরপূর্বক ভাবে কাউকে বেধড়ক মেরেছে। ইতিহাস তার সাক্ষী আছে। উসমানীয় সাম্রাজ্য, তুর্কিস্তানের একজন বাদশা, নাম তার সুলতান আব্দুল হামিদ। সুলতান আব্দুল হামিদ এমন একজন বাদশা ছিলেন যিনি স্বপ্ন যুগে নবীকে দেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় নায়ক কাকে বলা হয়? আমার আপনার নেতা, আর সেই নেতার মধ্যে আকাশ আর জমিন পার্থক্য। রাষ্ট্রীয় নেতা কাকে বলা হয়? সুলতান আব্দুল হামিদ একদিন স্বপ্ন যুগে দেখছেন, তিনি নবীকে দেখলেন। আল্লাহ নবীজি বলছেন, আব্দুল হামিদ তোমার কাছে একজন বণিক আসবে, তুমি তার কাছে খোঁজ নিও, খবর নিও। আল্লাহ রাসূল স্বপ্নে যুগে যাকে দেখালেন তিনি ছিলেন মুসলমানদের বাদশা, তুর্কিস্তানের বেতাজ বাদশা। আজকে পৃথিবীর প্রান্তে আপনি তাকে দেখুন, বরবাদ জাতি, ইহুদি জাতি মুসলমানদের উপর এমন করে নিপীড়ন করেছে। আজকে আপনার ঘরে, আমার ঘরে, আমার সন্তান, আপনার সন্তান, আমি আপনি নিজে
আমার আপনার অজান্তে ইহুদি খ্রিস্টানের রীতিনীতিকে মেনে চলেছি। আজকে আমার আপনার বাড়িতে, আমার আপনার এলাকাতে, আমার আপনার ঘরে, আমার আপনার ব্লকের মধ্যে ইহুদি খ্রিস্টানের রীতি ব্যাপকভাবে পতিত হচ্ছে। আজকে বেশি দূরে যেতে হবে না, আপনার ঘরের টকবকে ফুটন্ত সন্তান 22 বছর যার বয়স, যে আজকে না কেন সুপারিকে চিবিয়ে খেয়ে ফেলবে, শরীরের জোর আছে, গায়ের জোর আছে, ওর কাছে শীতকে শীত মনে হয় না। আপনার আমার সন্তান 31 নাইটকে কেন্দ্র করে, হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে বাবার কবরের পাশে দাঁড়িয়ে ডিজের মোড়া দিয়ে, একদম বক্সের ভলিউমের মোড়া দিয়ে সারা রাত্রি ধরে ডিজে পার্টি করে আজকে মদের আসর করে কাটিয়ে দিল। 31 নাইট মুসলমানদের সভ্য হতে পারে না, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। নারায়ে তাকবীর। আমার ভাইরা ভুলে গেলে চলবে না, এই জাতি এত বর্বর জাতি, ইতিহাসের পাতায় যার নাম লেখা, কালোজয়ী পত্রিকার যার নামটা লেখা আছে, নামটা তার হিটলার। হিটলার একটা নয়, দুইটা নয়, 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। কত বললাম? এ কথা বলে না কেন? কত বললাম? 60 লক্ষ ইহুদিকে মেরেছিল হিটলার। কিছু ইহুদিকে ছেড়ে দিল। মানুষেরা জিজ্ঞেস করলো, ওগো হিটলার, 60 লক্ষ ইহুদিকে হত্যা করলে, কিছু ইহুদিকে তুমি কেন ছেড়ে দিলে বাবা? হিটলার বলল, পৃথিবীর প্রান্তে এমন একটা সময় আসবে, আমি হিটলার ইহুদিদেরকে মেরে কোনো অন্যায় করিনি, তার প্রমাণ পাওয়া যাবে। আমার ভাইরা, আজকে যারা দেশের জন্য লড়ে, আজকে যারা দেশের জন্য মরে, আজকে যারা দেশের জন্য রক্ত দেয়, তাদেরকে শহীদ বলা হয়। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা গর্বিত। উই লাভ মাই কান্ট্রি। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের জানের থেকেও ভারত আমাদের কাছে প্রিয়। আমরা মারা যাব, তবু এই দেশ আমরা ছাড়ব না। তার কারণ এই দেশে আমাদের বাবা শুয়ে আছে, আমাদের মা শুয়ে আছে, আমাদের রক্ত ভারতের মাটির সঙ্গে মিশে আছে। আমার বলার উদ্দেশ্য হলো একটা, স্বাধীনতা সংগ্রামে যখন আন্দোলন শুরু হলো, সর্বপ্রথমে 1 নাম্বার কাতারে যারা গেল আমার ভাইয়েরা, তারা হলো আমার আপনার মতন দাড়িওয়ালা টুপিওয়ালা উলামায়ে কেরামরা। আন্দোলন শুরু করলো ইংরেজদের বিরুদ্ধে। কথা ঠিক বললাম না ভুল বললাম? একদিন নয়, 2 দিন নয়, 200 বছর শুরু করলো ইংরেজদের বিরুদ্ধে। কথা ঠিক বললাম না ভুল বললাম? একদিন নয়, 2 দিন নয়, 200 বছরের সাম্রাজ্য, ব্রিটিশ সাম্রাজ্যকে পায়ের তলায় মিছিয়ে দিয়ে সিপাহী আন্দোলন শুরু করে উলামায়ে কেরামরা দাঁড়িয়ে গেল। দারুল উলুম দেওবন্দের উত্তরসূরি সারা ভারতবর্ষের আর উলামায়ে কেরাম, আপামর জনতা, মুসলমানরা ঐক্যবদ্ধ হলো, হিন্দু ভাইরা ঐক্যবদ্ধ হলো, জৈনরা ঐক্যবদ্ধ হলো, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হলো। ভারতবর্ষে যারা জন্ম, আমার জাতিভেদ চাই না, আমার ডিভাইডেড চাই না। আমার বাড়ি জনতা, মুসলমানরা ঐক্যবদ্ধ হলো, হিন্দু ভাইরা ঐক্যবদ্ধ হলো, জৈনরা ঐক্যবদ্ধ হলো, খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হলো। ভারতবর্ষে যারা জন্ম, আমার জাতিভেদ চাই না, আমার ডিভাইডেড চাই না। আমার বাড়ির পাশে শ্রীকৃষ্ণ শুয়ে আছে, তার ডান দিকে রহিম শুয়ে আছে, এক দেওয়ালে বসবাস করি। রাত্রের অন্ধকারে আমার বাড়িতে খাবার নাই, বিনয়ের বাড়িতে আমরা খাবার দিই। এই হলো আমরা ভারতবর্ষের মুসলমান। আপামর জনতা ঐক্যবদ্ধ হয়ে তারা হাতকে বাড়িয়ে দিয়ে বলল, আমরা আমাদের দেশকে আর ইংরেজ শাসন চালিত হতে দেব না।